عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا ফিতনার যুগের সময় তোমরা পরস্পর প্রতিযোগিতা করো আমল বেশি করার জন্য। কি করার জন্য? আমল বেশি করার জন্য চেষ্টা করো। ফিতনাটা কেমন হবে? তাকিতাইল লাইলিল মুজলিম, নবীজি বলেন যে অন্ধকার রাতের মতো ফিতনা। অন্ধকার রাতে যেমন হাঁটলে চললে পরে কিছুই দেখা যায় না, কোনটা সাপ, কোনটা ব্যাঙ, কোনটা আমার জন্য ক্ষতিকর, কে আমার শত্রু, কে আমার বন্ধু, কাউকে দেখা যায় না। একটা সময় আসবে এমন, ওই সময়টা তোমাদের কাজ হবে বেশি থেকে বেশি আমল করা, বেশি থেকে বেশি আমল করা। নবীজি ভয়াবহতা বলতেছেন, ইউসবিহু মুমিনুন ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনা, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। নবীজি বলেন যে সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যাবেলা ইমানটাকে বিক্রি করে দিয়ে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, বিকালবেলা বেচারা মুমিন হইল, সকালবেলা আবার ইমানটাকে বিক্রি করে দিবে। নবীজি আরেকটু স্পষ্ট করে দিয়েছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু স্বার্থ, দুনিয়ার কিছু স্বার্থ, এই স্বার্থের জন্য সে তার ইমানটাকে বিক্রি করে দিবে। ইয়াবিউ দীনাহু, সে তার দিন, ধর্ম, ইসলাম সব বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য স্বার্থে, দুনিয়ার সামান্য স্বার্থ। কথা বুঝতে পারছেন? এই জন্য আমল, এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুর রা'দ 13 নম্বর সূরা, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, ওই ব্যক্তি কি সমান যেই ব্যক্তি তোমার উপরে যেই কোরআন নাজিল করেছে নিশ্চিতভাবে দিল থেকে এটাকে বিশ্বাস করে আমল করে, আর যেই ব্যক্তি অন্ধের মতো জীবন কাটায়, কোরআনের দিকে খেয়াল করে না, কোরআনে কি আছে সেটা ছুঁয়েও দেখে না, কোরআনে কি আছে বোঝার চেষ্টাও করে না, দুইজন ব্যক্তি কি সমান? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কোরআন থেকে কেবলমাত্র শিক্ষা তারাই গ্রহণ করে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم على محمد وبارك عليه صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্টেডিয়াম গেট আদর্শ পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হিফজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলে এসে বসে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আগে অনেকে আলোচনা করেছেন, সামনেও আলোচনা করবেন। আল্লাহ তাআলার কাছে সংক্ষেপে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীমের সূরাতুর রা'দ 13 নম্বর সূরা, এই সূরার 19 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এখান থেকে কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের প্রায় 16 জায়গা একটা শব্দের ব্যবহার এসেছে। 16 জায়গা। কয় জায়গা? শব্দটা হলো উলুল আলবাব। উলুল আলবাব কি শব্দ? উলুল আলবাব শব্দটা মুখস্থ করে নেবেন। উলুল আলবাব, আলবাব এটা হলো প্লুরাল, বহু বচন। সিঙ্গুলার নাম্বার হলো লুব্বুন। লুব্বুন হলো কোনো জিনিসের মূলকে বোঝায়। খেজুর গাছ কাটার পরে খেজুর গাছের যে উপরের যেই পাতা আছে সব করতে 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 ভেতরে একটা নরম জিনিস থাকে, মাথি বলে। কি বলে? খেজুরের মাথি, ওইটা লুব। কলা গাছ কাটার পরে কলা গাছ এভাবে করে কলা গাছের শরীর কাটতে থাকবেন, কাটতে 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 ভিতরে একটা নরম জিনিস আছে, লুব। বস্তুর কোনো জিনিসের মূল, কোনো বীজের মূল, নিউক্লিয়ার। এই নিউক্লিয়ার শাব্দিক অর্থ হলো নিউক্লিয়ার, মূল। উদ্দেশ্য হলো সাহিহুল আকল, সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ যারা, বিবেকবান মানুষ যারা,
বুদ্ধিমান মানুষ যারা, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় উলুল আলবাব। কি বলা হয়? উলুল আলবাব বলা হয়। বুদ্ধিমান মানুষ, বিবেক সম্পন্ন মানুষ। আল কোরআনে কয় জায়গায় ব্যবহার আছে? 16 জায়গা যদি কোনো শব্দের ব্যবহার আসে কোরআনে, তাহলে বুঝতে হবে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলেন, ঠিক না? আমরা উলুল আলবাব কারা? হু আর দ্য উলুল আলবাব? আমরা বলি ওয়াইজ ডিসিশন নিছে, ওয়াইজ ডিসিশন, ভালো ডিসিশন। তো যিনি ওয়াইজ ডিসিশন নেন তিনি ওয়াইজম্যান, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। তো আমি আপনাদেরকে শোনাবো কোরআনের ভাষায় উলুল আলবাব কারা। হু আর দ্য উলুল আলবাব? কারা আসলে প্রকৃত বুদ্ধিমান, তাদের আলোচনা ইনশাল্লাহ শোনাবো। কোনো ভূমিকা ছাড়াই আমি আপনাদেরকে মাহফিলের ফজিলতও বলার সুযোগ পাই নাই, আরও অনেক কিছু বলা হয়ে থাকে, কিছুই বলতে পারি নাই। আমি শুরুতেই আপনাদেরকে আমার যে আলোচনার বিষয়বস্তু সেটি বোঝানোর চেষ্টা করছি। আপনারা কি বুঝতে পারছেন? উলুল আলবাব হলো যারা প্রকৃতই বুদ্ধিমান, জান্নাতের উপযুক্ত মানুষ। আর জান্নাতে যাবে তো ভালো মানুষ, জান্নাতে যাবে যারা এলোমেলো না, উল্টাপাল্টা না, বিবেকহীন না, বরং বিবেকবান, বুদ্ধিমান যারা, তারাই জান্নাতে যাবে। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার, কুরআনুল কারীমের 23 নম্বর পারা, 23 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে উলুল আলবাবের একটি গুণ বলেছে। আমি যেখান থেকে তিলাওয়াত করেছি এখানে 8টা গুণ আছে। কয়টা গুণ? 8টা গুণ। বুদ্ধিমান, কোরআনের দৃষ্টিতে বুদ্ধিমান, তাদের 8টা গুণ আছে। সেই 8 গুণ সম্বন্ধে জানব। তার আগে আরেকটি গুণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। رب العالمين বলেন الذين يستمعون القول, দুনিয়ায় চলে ফিরে হাজার রকমের কথা শুনে তারা, কত কত কথা শুনে, কিন্তু এর ভেতর থেকে যেহেতু বুদ্ধিমান মানুষ সব কিছুর দিকে খেয়াল করে না। বুদ্ধিমান মানুষ পর্যবেক্ষণ করে, অবজারভেশন করে যে এইটার ভালো মন্দ দিক কোনটা। ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, অনেক কথা শুনে কিন্তু এর ভেতর থেকে উত্তম কথা যেটা, ভালো কথা যেটা, সেই ভালো কথাগুলি তারা গ্রহণ করে, মন্দ গ্রহণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সদা হেদায়েতের উপরে রেখেছে। সুবহানাল্লাহ। উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো উলুল আলবাব, এরাই হলো বুদ্ধিমান। এখন সবচেয়ে ভালো কথা হলো কোরআনে এই সূরার মধ্যে একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সবচেয়ে সুন্দর বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছে, অবতরণ করেছে, সেটা হলো কোরআন। তার মানে হচ্ছে দুনিয়ায় চলতে ফিরতে অনেক কর্মকাণ্ড আঞ্জাম দিয়ে থাকে উলুল আলবাব যারা, কিন্তু আল কোরআনের সামনে সবার আগে তারা মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাবের আরো কয়েকটি সিফাত বর্ণনা করছে। শব্দ মনে আছে তো? কি শব্দ? উলুল আলবাব। নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত। হ্যাঁ, ওয়াজ মাহফিলে খালি সুর দেয় হুজুর, আর আমরা সুর শুনে আলহামদুলিল্লাহ, হুজুর বিরাট সুর দিচ্ছে। সুরের সাথে সাথে যেন কিছু বাড়ি পর্যন্ত যায়। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার
লাআয়াতিল লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে, আসমান জমিনের এই যে সৃষ্টি, এই সৃষ্টি সম্বন্ধে আল্লাহর বান্দা যারা উলুল আলবাব, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তন, আসমান জমিনের সৃষ্টি, এইগুলি একজন উলুল আলবাব বুদ্ধিমান যখন অবলোকন করে দেখে, লাআয়াতিল লিউলিল আলবাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলি সব হলো যারা উলুল আলবাব, ভালো মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, বুদ্ধিমান মানুষদের জন্য এগুলি হলো নিদর্শন। এগুলি দেখে দেখে তারা বুঝতে পারে যে দুনিয়ার এই সৃষ্টি, দুনিয়ার এই সৃষ্টি অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, কোনো স্বাভাবিক সাধারণ সত্তার মাধ্যমে এটা অসম্ভব। যিনি এটা সৃষ্টি করেছেন তিনি কোনো কিছুই খালি খালি এমনি এমনি সৃষ্টি করে নাই, অযথা সৃষ্টি করে নাই, বরং অবশ্যই অবশ্যই সব কিছু সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? তাদের গুণাগুণ বর্ণনা করতেছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। উলুল আলবাবের গুনাগুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, কিয়ামান ওয়া কুউদান, দাঁড়িয়ে স্মরণ করে আল্লাহকে, বসে স্মরণ করে, ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, গবেষণা করার পরে তাদের জবান দিয়ে বের হয়ে আসে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, গো আল্লাহ তুমি কোনো কিছু বাতিল অযথা সৃষ্টি করো না, বরং সব কিছু আমাদের উপকারের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ বলে বিশাল পাহাড় দেখার পরে আল্লাহর বান্দা বলে সুবহানাল্লাহ। বিরাট সমুদ্র দেখে চোখ মাথায় উঠে যায়, কপালে উঠে যায়, কপালে উঠলেই হবে না, সুবহানাল্লাহ, আল্লাহ কি নিপুণ ভাবে তুমি সৃষ্টি করেছো, কত সুন্দর ভাবে তুমি সৃষ্টি করেছো, কি চমৎকার তোমার সৃষ্টি, সুবহানাক, আয় আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করেছি, সুবহানাক সুবহানাক। দুনিয়ার এই নিপুণ সৃষ্টি, চমৎকার চাকচিক্যময় দুনিয়া দেখে আমি শুধু তোমার প্রশংসা সুবহানাল্লাহ বলি না মাওলা, সুবহানাল্লাহ বলি না, সাথে সাথে এটাও বলি রব ফাকিনা আযাবান নার, আপনি আপনার ওই যে আগুন সৃষ্টি করেছেন কাফেরদের জন্য, ওইটা থেকে আমাকে রক্ষা করুন। সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, ও আল্লাহ যাকে আপনি জাহান্নামের মধ্যে ফেলবেন, জাহান্নামে প্রবেশ করাবেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, ওই ব্যক্তি সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে আপনার কাছে, আপনি তাকে লাঞ্ছিত করলেন, ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। বড় চমৎকার আয়াত, খেয়াল করে দেখবেন,
কোরআন শরীফ করে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত থেকে পড়ে দেখবেন কত চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আল্লাহ আমাদেরকে তোমার এক আহ্বানকারী ঈমান আনার জন্য আহ্বান করেছে, ডাক দিয়েছে, আমরা তার ডাকে সাড়া দিয়ে নবীর উম্মত হয়েছে। সুবহানাল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। ও আল্লাহ, রব্বানা আতিনা, হয় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, এবং আমাদের শেষ যে বিদায়টা হবে, শেষ বিদায়কালে আমাদের নামগুলি আবরার নেককারদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে নেন আপনি। সুবহানাল্লাহ। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাবের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলল। নাম্বার 1, উঠতে, বসতে, শুইতে সদা সর্বদা কার নাম মুখে থাকে? আল্লাহর সৃষ্টি দেখার পরে তাদের জবান দিয়ে কি আসে? সুবহানাল্লাহ। কি? সুবহানাল্লাহ। 3 নাম্বার, তারা দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার মধ্যে ডুবে যায় না, বরং দুনিয়া দেখে, দুনিয়া থেকে, দুনিয়ার দ্বারা, দুনিয়ার মাধ্যমে তারা আখিরাতকে কামাই করে নেয়। সুবহানাল্লাহ। কিনা আযাবান নার। আল্লাহর কাছে বলে কিনা আযাবান নার, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। 4 নাম্বার হলো দুনিয়া থেকে বিদায় নিব, আমি কার মতো করে বিদায় নিব? নমরুদ, হামান, কামান তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি তাদের মতো যেতে চাই না, বরং আবরার যারা আছে, নেককার যারা আছে, আল্লাহওয়ালা বুজুর্গ আছে, আয় আল্লাহ আমাকে আল্লাহওয়ালা বুজুর্গদের কাতারভুক্ত করে, আবরারদের কাতারভুক্ত করে দুনিয়াতে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন না? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। অপনেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ।
উলুল আলবাবের বৈশিষ্ট্য হলো সদা সর্বদা জিকির করে। কি করে? জিকির করে। এই জিনিসটা আসার কারণে আমাদের হাতে এখন আর তসবিহ থাকে না, এখন এইটা থাকার কারণে যাও একটু টুকটাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতো শেষ। কথা কন না কেন? হ্যাঁ, এই জন্য তাসবিহ কিনবেন। তাসবিহ বেদাত না। তাসবিহ কি না? তাসবিহ বেদাত হইলে তো মোবাইল আরো বড় বেদাত। কথা কন না কেন? তাসবিহ বেদাত না, তাসবিহ এখন খুব জরুরি। কারণ মোবাইল যদি হাতের থেকে না সরায় তাইলে তসবিহ পড়াই হয় না। হ্যাঁ, এই জন্য পকেটে কি রাখবেন? তাসবিহ। কি রাখবেন? তাসবিহ রাখবেন। রাখবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালবেলা 100, সন্ধ্যাবেলায় 100 বার পড়বেন। নবীজি বলেন যে তোমার গুনাহের পরিমাণ, সগীরা গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। অনেক কঠিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উলুল আলবাবের গুণ সদা সর্বদা জিকির করে। কি করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জিকির করে, জিকির করে। হ্যাঁ, জিকির করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শন আছে দেখে এবং জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি চায়। জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়ার জন্য নবীজি আরেকটা দোয়া শিখাই দিছে। ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা দোয়া। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালবেলা 7 বার পড়বে, সন্ধ্যাবেলায় 7 বার পড়বে। 24 ঘন্টার ভিতরে যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতীদের কাতারভুক্ত করে নেন। বড় দোয়া না ছোট দোয়া? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন এগুলি সব পাওয়া যায়, মোবাইলের মধ্যে সব আছে, কিন্তু মুখস্থ করা দরকার, আমল করা দরকার। সব তো আছে কিন্তু আমি জানি না, এই আর কি। কি বলে? ব্যাংকে টাকা আছে, ব্যাংকে টাকা থাকলে তো আর আমার লাভ হচ্ছে না, হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে জিকির কি? জিকির 2 নম্বরে এটাও একটা জিকির যে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য একটা ছোট্ট দোয়া শিখাইলাম, বললাম। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে নেককারদের মতো করে, নেককারদের অন্তর্ভুক্ত করে, আবরারদের মতো করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়াগুলি এখানে আছে, আল্লাহ শিখাই দিছে। আমরা এই 3টা কথা, জিকির, জাহান্নাম থেকে মুক্তির দোয়া এবং সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। আয় আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের সব মন্দগুলি তুমি মার্জনা করে দাও, দূর করে দাও, মিটিয়ে দাও। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার, এবং আমাদের মৃত্যুটা আবরারদের মতো করে দিও। আমাদের মৃত্যুটা নেককারদের মৃত্যু দিও। আমাদের মৃত্যুটা তুমি আল্লাহওয়ালা বুজুর্গদের মতো করে দিও। আমিন বলেন না? আরো জোরে আমিন। ওইটা যদি ঠিক হয়ে যায় তাইলে আমাদের আর কোনো চিন্তা নেই। আর ওইখানে যদি আমি ওয়াজ করতেছি, বক্তা সাহেব যদি ওই জায়গাটা এলোমেলো হয়ে যায়, সব শেষ বাজান, সব শেষ, কোনো লাভ হইল না। এই জন্য খাতেমা বিল খায়র বলে, খাতেমা বিল খায়র। আমার আব্বা
মাওলানা জাফর আহমদ রহমতুল্লাহ আলাইহি আব্বা এক সপ্তাহ আগে ইন্তেকাল করেছেন। তার এক সপ্তাহ আগে আমি বাড়িতে আসছিলাম, বুধবার রাতে আমাকে ছোট্ট একটা কিতাব দিল, যে কিতাবটা পড়ার জন্য। আব্বা আমাকে পড়তে দিল, উর্দু কিতাব। ওই কিতাবের মধ্যে 6টা বৈশিষ্ট্য আছে যে কিভাবে শেষ পরিণাম ভালো হবে, মৃত্যু খাতেমা বিল ঈমানের সাথে হুসনে খাতেমা হবে। তো আমি পড়ে শোনালাম আজানের জবাব দেওয়া, এরপরে জামাতের সাথে নামাজ পড়া, এরপরে এরকম 6টা জিনিস আমি শোনাইলাম। আব্বা আমাকে আবার রিপিট করে বারবার করে শোনাচ্ছিল, বারবার করে শোনাচ্ছে। 6টা, 1 নম্বরে এইটা, 2 নম্বরে এইটা, 3 নম্বরে এইটা, 4 নম্বরে এইটা, 5 নম্বরে এইটা। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আজানকে ইজ্জত করা, সম্মান করা এবং আজানের দোয়া পড়া, জবাব দেওয়া। আজানের দোয়া পড়া, জবাব দেওয়া, ঠিক আছে ইনশাআল্লাহ? জবাব মুখস্থ আছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন আজানের পরে যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া, আমার উপরে দুরূদ পাঠ করবে এবং এই দুয়াটা আমার জন্য ওসিলা কামনা করবে, মানে দুয়াটা পড়বে, হাল্লাত লাহু শাফাআ, কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, শব্দটা কি বলছিলাম? বুদ্ধিমান, উলুল আলবাব। উলুল আলবাবের অনেকগুলো বৈশিষ্ট্য সেখানে বলা যায়, কিন্তু আমি মোটা দাগে প্রথমে একটা সূরা জুমার থেকে বলছি, এরপরে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত থেকে বললাম 3টি। এখন আমি যে 8টি বলার জন্য মনস্থির করেছি, নিয়ত করেছি, তিলাওয়াত করেছি, 8টি বৈশিষ্ট্য বলবো। সবাই শুনবেন তো ইনশাল্লাহ? আর এইরকম বুদ্ধিমান হওয়ার আমরা চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? সবাই পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জোরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا। ফিতনার যুগের সময় তোমরা পরস্পর প্রতিযোগিতা করো আমল বেশি করার জন্য। কি করার জন্য? আমল বেশি করার জন্য চেষ্টা করো। ফিতনাটা কেমন হবে? তাতিতাইল লাইলিল মুজলিম, নবীজি বলেন যে অন্ধকার রাতের মতো ফিতনা। অন্ধকার রাতে যেমন হাঁটলে চললে পরে কিছুই দেখা যায় না, কোনটা সাপ, কোনটা ব্যাঙ, কোনটা আমার জন্য ক্ষতিকর, কে আমার শত্রু, কে আমার বন্ধু, কাউকে দেখা যায় না। একটা সময় আসবে এমন, ওই সময়টা তোমাদের কাজ হবে বেশি থেকে বেশি আমল করা, বেশি থেকে বেশি আমল করা। নবীজি ভয়াবহতা বলতেছেন, ইউসবিহু মুমিনুন ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনা, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। নবীজি বলেন যে সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যাবেলা ইমানটাকে বিক্রি করে দিয়ে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, বিকালবেলা বেচারা মুমিন হইল, সকালবেলা আবার ইমানটাকে বিক্রি করে দিবে। নবীজি আরেকটু স্পষ্ট করে দিয়েছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু স্বার্থ, এই স্বার্থের জন্য সে তার ইমানটাকে বিক্রি করে দিবে। ইয়াবিউ দীনাহু, সে তার দিন, ধর্ম, ইসলাম সব বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য স্বার্থে। দুনিয়ার সামান্য স্বার্থ। কথা বুঝতে পারছেন? এই জন্য আমল, এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুর রা'দ 13 নম্বর সূরা, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক,
ওই ব্যক্তি কি সমান যেই ব্যক্তি তোমার উপরে যেই কোরআন নাজিল করেছে নিশ্চিতভাবে দিল থেকে এটাকে বিশ্বাস করে আমল করে, আর যেই ব্যক্তি অন্ধের মতো জীবন কাটায়, কোরআনের দিকে খেয়াল করে না, কোরআনে কি আছে সেটা ছুঁয়েও দেখে না, কোরআনে কি আছে বোঝার চেষ্টাও করে না, দুইজন ব্যক্তি কি সমান? আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কোরআন থেকে কেবলমাত্র শিক্ষা তারাই গ্রহণ করে, কোরআন তাদেরকে উপকার পৌঁছে দেয়, কোরআন তাদেরকে চিকিৎসা দেয়। উলুল আলবাব, যারা উলুল আলবাব, যারা বুদ্ধিমান মানুষ। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, উলুল আলবাবের এক নাম্বার গুণ আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর আহদুল্লাহ মানে আহকামুল্লাহ, আল্লাহর বিধিবিধানগুলি ঠিকঠাক মতো পালন করে, আল্লাহর সাথে যেই অঙ্গীকার করেছি, যে অঙ্গীকার রবের কাছে আমি দিয়েছি, ওই রবের অঙ্গীকার পালন করে, ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক, অঙ্গীকার ভঙ্গ করে না, এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, পানি দাও জানা, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছে তাদের সাথে সুসম্পর্ক রাখে, ভাই ভাইয়ের সাথে মহব্বতের সম্পর্ক রাখে, মা বাবার সাথে মহব্বতের সম্পর্ক রাখে, প্রতিবেশীর সাথে মহব্বতের সম্পর্ক রাখে। মহব্বতের সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। মহব্বত রাখা, ভালোবাসা রাখা, মুমিনের সাথে মহব্বত রাখা, ভালোবাসা রাখা, মুমিনের সাথে শত্রুতা না রাখা, সবাই আমার ভাই, এই ভাইয়ের পরিচয় দেওয়া। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম, মুমিন হলো, মুসলিম হলো মুসলমানের ভাই। লা ইউজলিমুহু আও লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু ওয়ালা ইয়াখজুলুহু, সে তার মুমিন ভাইয়ের উপরে জুলুম করে না, ওয়ালা ইউসলিমুহু, কাউকে জুলুম করার জন্য কারোর হাতে আটক করে দেয় না, ওয়ালা ইয়াখজুলুহু, সে তার মুমিন ভাইকে অপমান করে না। নবীজির 2 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানকে, পারফেক্ট মুমিনকে, অ্যাপ্রোপ্রিয়েট পারফেক্ট মুসলমানকে নবীজি বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অন্য মুসলমান, কথা বলেন, অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেক সময় গ্রামের মারামারি, দ্বন্দ্ব, দলাদলির কারণে মনে করি যে অমুকরে মারা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, মার ধর, অমুকের বাড়ির উপরে দেখো, আছে না না, গেঞ্জাম আছে না না। হ্যাঁ, নির্বাচন আসতেছে সামনে, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবারা, খুব সাবধান, নির্বাচন আসবে যাবে, আমার কতটুকু উপকার হবে জানি না, তবে আমি যদি এইগুলির দিকে খেয়াল না করে নিজের আমল নিয়ে ব্যস্ত থাকি তাইলে আমার একটু লাভ হবে। কথা কন না কেন? ভোট আসবে, ভোট যাবে, আমার আমল নামায় তেমন কিছু কোনো নেতাও দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আমার আমল নিয়ে আমাকেই ফিকির করতে হবে। কথা কন না কেন? আমার আমল নিয়ে আমাকেই ফিকির করতে হবে, আমার কবরে কেউ যাবে না। ঠিক আছে? হ্যাঁ, এই ভোটকে কেন্দ্র করে একজন আরেকজনের উপরে ছুরি নেওয়া, একজন আরেকজনের উপরে হাত উঠানো, একজন আরেকজনের মাইক দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে দেওয়া, বিদায় করে দেওয়া, জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। দুনিয়াও যাবে, কথা বলেন না কেন? দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। এই জন্য ভাইরা আমার, এই সমস্ত জিনিসের পেছনে ছুটে নিজের আমল বরবাদ করা যাবে না, নষ্ট করা যাবে না। যার সাথে সম্পর্ক রাখা দরকার তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে। নির্বাচন আসছে, আমার বিরোধী দল কি বলে, বিরোধী দল, এই জন্য ভাইয়ের সাথে ভাইয়ের গেঞ্জাম,
বাবার সাথে ভাইয়ের গ্যাঞ্জাম, বাবা নৌকা মার্কার লোক আর ভাই হলো লাঙল মার্কার লোক, এই জন্য গ্যাঞ্জাম। কথা কর না কেন? আছে না নাই? জায়েজ নাই। আর যদি এইগুলি করে কেউ মারা যায়, কেউ যদি মারা যায় এগুলি করার কারণে, এই সমস্ত জিনিসের পেছনে ছুটে যদি কেউ মারা যায়, নবীজি বলেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি হত্যা করবে সেও জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামে যাবে। তো আপনাদের কাছে প্রশ্ন আসছে যে হুজুর, যারে মারছে তার দোষ কি? ও তো মারতেই আসছিল, এই জন্য তো মরছে। কথা কর না কেন? হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান, ভালো করে শুনেন। নবীজি বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। 3 নম্বর হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো দরিদ্র মানুষকে? সাহাবায়ে একরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরিদ্র মানুষ হলো মানলা দিরহাম, মানলা দিনার লাহু ওয়ালা দিরহামা, যেই ব্যক্তির দিনার দিরহাম নেই, টাকা পয়সা নেই, ওই ব্যক্তি হলো দরিদ্র, ওই ব্যক্তি হলো নিঃস্ব। নবীজি বলে না 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 না, বালিল মুফলিস, বরং নিঃস্ব ওই ব্যক্তি যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। বিকাসীরিন মিনাস সালাহ, বিকাসীরিন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকা ইত্যাদি ইত্যাদি, অনেক নামাজ, অনেক যাকাত, অনেক জিকির, অনেক কিছু নিয়ে আসবে। আল্লাহর বান্দারা এক একজন করে আসতে থাকবে আর বলতে থাকবে দরবা হাজা, এই লোককে মারে দিয়েছিল, ওয়াসাতামা হাজা, এই লোককে সে বকা দিয়েছিল, এই বকরিকে গালি দিয়েছিল, এই লোককে ঠাট্টা করেছিল, এই লোককে অপমান করেছিল, এই লোকের ঘর ভেঙে দিয়েছিল, এই বকরে এই ক্ষতি করছে, ওই ক্ষতি করছে। আসবে, আসার পরে বলবে এখন তো টাকা পয়সা চলে না, টাকা পয়সা চলবে না, তুমি আমাদেরকে তাড়াতাড়ি তোমার নেকি থেকে দাও। নেকি দিতে 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 সব শেষ হয়ে যাবে, এখন নেকি ফুরাই গেছে, কি নিবে? আসবে লোকেরা আয়সা বলবে যে তুমি আমাকে গালি দিয়েছিলে, তুমি আমাকে মার দিয়েছিলে, তুমি আমার উপর জুলুম করেছিলে, তুমি এখন আমাকে নেকি দাও, যদি না পারো তাহলে আমার বদ আমল তোমাকে ট্রান্সফার করে দিই। ট্রানজ্যাকশনের ব্যবস্থা থাকবে, ট্রান্সফার করে দিবে, সব আমল নামা ট্রান্সফার করে দিবে। আল্লাহর বান্দার কোনো আমল থাকবে না, বরং ঋণ হয়ে জাহান্নামের দিকে যাবে। নিঃস্ব মানুষকে খুব হিসাব কিতাব, খুব হিসাব কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাব, বুদ্ধিমান হইতে চাই তো ইনশাআল্লাহ, কোরআনের দৃষ্টিতে না আমাদের মতো করে, কোরআনের দৃষ্টিতে উলুল আলবাব। 2 নম্বর ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বলেন ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, তারা আল্লাহকে ভয় করে, উলুল আলবাব বুদ্ধিমান মানুষ। 4 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, বলে না অমুক কি বলবে, তমুক কি বলবে, বলে না, বরং আল্লাহ কি বলবে ওইটা আগে জানে, ওইটা আগে বুঝে। কথা কন না কেন? অমুক জায়গা যদি না যায় তাহলে পরে আমার মান সম্মান ইজ্জত থাকবে না, কিন্তু আল্লাহ খুশি হবে না নারাজ হবে, এইটা আগে তুমি দেখো। কথা বলেন না? ওয়ায়াখাফুনা সুআল হিসাব। এরপরে 5 নাম্বার ইয়াখাফুনা সুআল হিসাব, কিয়ামতের ময়দানের মন্দ হিসাব, এই হিসাবকে তারা ভয় করে। না জানি আমার হিসাবের পরিস্থিতি কি দাঁড়ায়, না জানি আমার কি হয়, না জানি আমার কি হয়। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, 5 নাম্বার গুণ। 6 নাম্বার ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, ওয়াল্লাযীনা সাবারু, যারা আল্লাহর খুশির জন্য, সন্তুষ্টির জন্য সবর করে, ধৈর্য ধারণ করে। সবর কাকে বলে, ধৈর্য ধারণ কাকে বলে? আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, যা আমি চাইলে পরে একজন একটা কথা বলেছে আমি তাকে থাপ্পড় লাগাইতে পারি, তার উপরে আমার নির্যাতনের স্ট্রিম রোলার চালাইতে পারে,
কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বললাম, আমি আল্লাহর জন্য তোরে মাফ করে দিলাম। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহর বান্দা, যেই সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর খুশির জন্য মানুষকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে মাফ করে দেয়। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা আল্লাহর খুশি সন্তুষ্টির জন্য সবর করে, ধৈর্য ধারণ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে। ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে। আমার আগে যিনি আলোচনা করেছেন উনি আপনাদেরকে সূরা মুমিনুন থেকে বৈশিষ্ট্য শোনাচ্ছিলেন। মুমিনদের বৈশিষ্ট্য 1 নাম্বার হলো ভয় নিয়ে নামাজ পড়া, মনোযোগ দিয়ে নামাজ পড়া। নামাজ আছে ঠিক, আমার আব্বা বলতো নামাজ আর এখন নামাজ নাই, নামাজ হয়ে গেছে সরকারি নামাজ। নামাজ এখন সমাজের যত দল পাটাপাটি আছে সব কিছু এখন নামাজকে কেন্দ্র করে। একটু গ্রামে যায় দেখেন 7 জায়গায় ঈদের নামাজ হয়, নামাজ নিয়ে রাজনীতি। 7 মসজিদে নামাজ হয়, নামাজ নিয়ে রাজনীতি। নামাজ আর এখন নামাজ নাই, নামাজ এখন হইয়া গেছে রাজনীতি আর সমাজ। আর একটু আসতে বলেন, ঠিক কি ভয় লাগতেছে আপনাদের নাকি? হ্যাঁ, একেবারে মানে চুপচাপ, কোনো ভয় মনে হচ্ছে। হ্যাঁ, আপনারা শুনতেছেন মাগুরার মানুষ, আর আমিও মাগুরার মানুষ বলতেছি, ভয় কিসে? কথা কন না কেন? ওয়ায়াখশাউনা রাব্বাহুম, কারে ভয় করে? আরো জোরে। আমারে বলছে যে হুজুর কোনো রাজনীতির কথা বললেন না। হুজুর কি রাজনীতি? আমি এতই পাগল, আমার রাজনীতি দিয়ে আমার বিরাট লাভ হয়ে যাবে না? রাজনীতির ভোট চাইলে কি আমার বিরাট সব হবে না? কথা কন না কেন? না আমার বাড়ি বাজার পৌঁছে যাবে না? আল্লাহ এত বড় কিতাব দিয়ে দিছে, কিতাব সামনে রেখে কত কথা বলার আছে। সারা রাত বললে এই কিতাব তো পড়েই শেষ করা যাবে না, তো অনুবাদ কবে করবে? কথা কন না কেন? তা আমার এত খায়ে কাম পড়ছে যে রাজনীতি নিয়ে আমার হ্যাঁ আমাকে ভোট দেন, হ্যাঁ হ্যাঁ, এই করার আমার দরকার কোনো দরকার নেই, খায়ে কাম নাই। হ্যাঁ, বাপের টাকা দিয়ে তো পড়াশোনা করেছি, এই নোংরা রাজনীতি, এই এলোমেলো এইগুলি করার জন্য। কথা কন না কেন? ওইগুলি বলার জন্য বাপের টাকা দিয়ে এত পড়াশোনা করছি, এত আল্লাহ রাব্বুল আলামিন এলেম দান করেছে এই পচা কথা বলার জন্য। হ্যাঁ, মানুষকে, নেককারদেরকে, মুমিনদেরকে সতর্ক করা যে এইগুলি করতে গেলে অনেক সময় কিন্তু এরকম হয়, চড় থাপ্পড় লাগায়, মাইদ্দর দেয়, ছুরি বসায়। এগুলি রাজনীতির কথা না, এগুলি কোরআনের কথা। এটা রাজনীতি করতে গেলেও যেমন পাপ, এটা সমাজনীতি করতে গেলেও যেমন পাপ। নামাজ পড়তে যেও যদি কেউ কাউরে ছুরি বসায় তাহলে পরেও এটা পাপ। কথা কন না কেন? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। কারে ভয়? আরো জোরে বলেন না। হ্যাঁ, ওয়া আকামুস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার গুণ নামাজ কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। রব্বুল আলামিন যদি 60 বছরের জিন্দেগি আপনাদের দিয়ে থাকে, 8 ঘন্টা করে যদি ঘুমায়, তাহলে 60 বছরের মধ্যে 20 বছর ঘুমে পার হয়ে গেছে। কয় বছর? 20 বছর ঘুমের মধ্যে পার হয়ে গেল। খাবার দাবার, টয়লেট, গোসল ইত্যাদি দিয়ে যদি 2 ঘন্টা করেও ধরি, তাহলে পরে আরো 5 বছর চলে গেল। চাকরি বাকরি, আসা যাওয়া ইত্যাদি, নানান ইত্যাদি দিয়ে আমার জিন্দেগির 50 বছর পার হয়ে যাচ্ছে। কেমনে কিছুই বলতে পারি না। কথা কন না কেন? আর 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা আল্লাহকে দিতে হবে। কয় ঘন্টা? 1 ঘন্টা আল্লাহকে দিতে হবে। এইটার জন্য আমাদের অজুহাতের কোনো শেষ নাই। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সবচেয়ে বেশি যেই ব্যাপারটা বলেছে, যেই হুকুম দিয়েছে, সেটা হলো নামাজ। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামের মধ্যে আসছো? বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামের মধ্যে আসছি। নাউজুবিল্লাহ বলেন না।
হুজুর বলেছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এক নাম্বার গুণ হলো যারা নামাজ পড়ে ভালো মতো আল্লাহর খুশি সন্তুষ্টির জন্য অন্তরে ভয় নিয়ে মনোযোগ দিয়ে নামাজ পড়ে তারা সফল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের গুণ বলতেছেন কোরআনের শুরুতে সূরা বাকারার মধ্যে, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এক নাম্বার গুণ হলো যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, কবরের আযাব না দেখে বিশ্বাস করে, জাহান্নাম না দেখে বিশ্বাস করে, জান্নাত না দেখে বিশ্বাস করে। দুই নাম্বার গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা মানে সব সময় নামাজ পড়া। নামাজ কায়েম মানে তুই যা আমি পড়ে আসতেছি এইটা না, কথা কন না কেন? নামাজ কায়েম মানে যে হ্যাঁ বাবা আপনি যান আমি পড়ে আসতেছি, এই তো চলে আসলাম। হ্যাঁ এই তুই নামাজ পড়িস না কা? আমি নাই পড়ি না, আমার একটু সমস্যা আছে, তুই পড়িস না কা? কি বলেন এরকম? এরকম না, মুওয়াযাবাতুস সালাহ, সব সময় নামাজ পড়া, ঠান্ডার দিনেও পড়া, গরমের দিনেও পড়া। কথা বুঝেন? ঠান্ডার দিনে অনেক সময় মুসল্লি কমে যায়, নামাজের কয়েকটা ভুল। আমার আব্বা তো আলহামদুলিল্লাহ গ্রামে গ্রামে মসজিদে মসজিদে যেয়ে মানুষের ধরে ধরে নামাজ শেখায়। তো আমাদের তো ওই তৌফিক নাই যে ধরে ধরে আপনাদেরকে শেখাবো। তবে যেই জায়গা কমন ভুল হয় একটু না বললেই নয়, এইটার ব্যাপারে আলাদা আলোচনা হওয়া দরকার। কমন ভুল, নামাজের কমন ভুল কি ভুল? এক নাম্বার পবিত্রতা। এক নাম্বারে কি? পবিত্রতা, নিজে পবিত্র হওয়া, কাপড় পবিত্র হওয়া, নামাজের জায়গা পবিত্র করা, সবগুলি পবিত্রতা। পবিত্র না হলে নামাজ হয় না। বিশেষ করে প্রস্রাব করার পরে, পেশাব করার পরে যদি টিস্যু ব্যবহার না করেন বা পানি ব্যবহার না করেন, যদি 1 দিরহাম বা 1 কয়েনের থেকে বেশি পরিমাণ জায়গা যদি পেশাব লেগে যায়, এর দূরের থেকে বেশি লেগে যায়, তাইলে পরে ওই পায়জামা দিয়ে, ওই লুঙ্গি দিয়ে, ওই প্যান্ট দিয়ে নামাজ পড়া যায় না। আমরা অনেক ক্ষেত্রে দেখি আমাদের মুসল্লিরা নামাজে এসে প্যান্টের অথবা লুঙ্গির একটা কোনা দই কেন নাপাক টাপাক থাকতে পারে। নাপাক জায়গা আছে, যেই জায়গা ঘা ওই জায়গায় মলম না দিয়ে আর এক জায়গা পান নিচেই মলম দিচ্ছি, খুব কাজ লাগবে না, রাতের ভিতরেই শেষ। কথা কন না কেন? হ্যাঁ, খুব সতর্ক। বিশেষ করে ইয়াং যারা আছেন আপনারা একটু মেহেরবানি করে বিষয়টা খুব লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। অনেক জায়গা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক জায়গা আমরা যখন বাসে আসি একটু ব্রেক যখন দেয়, সারি দিয়ে আমাদের ভাইরা নেমে সবাই লাইন দিয়ে দাঁড়াই পড়েই পেশাব করে, টিস্যু মিশু কিছু লাগে না। আর আমা ঘন্টা ঘুরি কিন্তু পেশাব করবো, এত পেশাব চাপছে, তারপরেও পেশাব করতে পারে। টিস্যু না হলে আবার পেশাব করে কেমন? আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জবান দিয়ে শোনাচ্ছে, ভালো করে শোনেন। কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব যেই কারণে হবে, সবচেয়ে বেশি আযাব যেই কারণে হবে, সবচেয়ে বেশি আযাব যেই কারণে হবে, সেইটা হলো, একটা হলো চগলখড়ি করে বেড়ানো, মানুষের পিছনে লাগা, পিন মারা। 2 নাম্বার হলো যদি পেশাব থেকে নিজেকে পবিত্র না করে, তাহলে কবরে সবচেয়ে বেশি আযাব হবে। কথা বুঝতে পারছেন? পবিত্রতার ব্যাপারে কোনো ছাড় নাই, মনে থাকবে ইনশাল্লাহ। 2 নাম্বার ভুল, বর্তমানে যারা প্যান্ট পরে, এখনকার যে প্যান্ট আস্তে আস্তে করে নিচেই নামতেছে, এটা তো আপনারা সবাই জানেন। এমন নিচেই নামতেছে যে যদি রুকু সেজদা করে আপনি তার পিছনে নামাজ পড়তে পারবেন না, কারণ ওই বেচারা সেজদায় গেলে আপনার ওই জায়গায় নজর গেলে একেবারে কাম সারা। কথা বলেন না কেন? এমন প্যান্ট পরতেছে পিছনে একেবারে আউয়ালাকের সব দেখা যায়। কথা বলেন না কেন? মিথ্যা কথা এটা। আর ওইটা হলো আধুনিক। কয়েকদিন আগে মাগুরায় আসতেছিলাম, একটা গাড়িতে উঠছি, আমার পাশে এদিকের একটা ছেলে, সজীব নাম, উঠছে। তা দেখলাম এই জায়গাও ছিঁড়া, এখানেও ছিঁড়া, 3 জায়গা ছিঁড়া, প্যান্টের এই বরাবর 3 জায়গা ছিঁড়া। তা আমি প্রথমে উঠেই যদি বলি যে ভাই তোমার এই প্যান্ট ছিঁড়া কে, তো একটু লজ্জা পাবে। তো যুবক মানুষ জিজ্ঞেস করলাম বিয়ে শাদী করতে যাচ্ছ নাকি? তো বিরাট খুশি হয়ে গেছে, পুরো এক কথায় ফ্রি হয়ে গেছে আমি। এখন আমি যা বলতেছি ও খুশি মনে সব শুনতেছে। আধা ঘন্টা 1 ঘন্টা যাওয়ার পরে আমি বললাম যে ভাই
ওই তোমার প্যান্ট এই জায়গা 3 জায়গা ছিঁড়া কেন? তা বলতেছে হুজুর প্যান্ট ধুইতে ধুইতে ক্ষয় হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, হ্যাঁ একেবারে এই যুগ চলে আসছে যে ধুইতে ধুইতে ক্ষয় হয়েছে, আর ও দুনিয়াতে এখনো আছে। এখন ছিঁড়া প্যান্ট কেউ পরে? কথা কন না কেন? আরে ছিঁড়া প্যান্ট কেউ পরে নাকি? ও ছিঁড়াটাই কেনছে, কেনার পরে ওইটা ফ্যাশন মনে করে পড়তেছে। আসলে 3 জায়গা ছিঁড়া, ও ফ্রি দিলেও কেউ নেবে না, কিন্তু ও এটা শখ করে কিনে নিয়ে আসছে। আমাকে ওয়াদা দিল যে আর কোনো সময় এমন হবে না। তো এই 2 নাম্বার ভুল হলো সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি ফরজ? ওইদিকে পান নিচেই চলে গেছে, এদিকে একেবারে আউয়াল আখেরের নিচেই চলে আসছে। এখন সামনে তো সবকিছু থাকে, গেঞ্জি টেঞ্জি আমরা তো সামনে আর দেখতে পারি না, কিন্তু পিছন তো আর ঢেকার কোনো লাইন নাই। ছোট শার্ট পরছে একেবারে উপরে চলে গেছে, শার্ট মাঠ এক উল্টে চলে গেছে, এদিকে তো কাম সামনে। কথা কন না কেন? খুব সাবধান নামাজিরা, কাপড়ের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। যদি ইনকেস এরকম প্যান্ট পরেই ফেলি, তাহলে গেঞ্জি শার্ট পরে টি শার্ট পরে আসবো না, অবশ্যই অন্তত ফাড়া জামা হোক। জুব্বা হলে তো খুব ভালো হয়, না হলে অন্তত ফাড়া জামা। হ্যাঁ, জেলা স্কুলের একটা ড্রেস কোড আছে না, ছোট থেকে ছোট একেবারে লোকাল লেভেলের যে স্কুল আছে সেখানেও একটা ড্রেস কোড আছে না নাই? মুসলমানদের কোনো ড্রেস কোড তো নাই না, থাকার কথা না? সবার ড্রেস কোড আছে, আমাদের ড্রেস কোড নাই। তো ওই ড্রেস কোডটা যদি আমি ফলো করি তাইলে পরে আমার বিরাট মান সম্মান। হ্যাঁ, সুদর্শন যুবক আছে, কি যেন অ্যাডলোপ না কি যেন নাম, তারে দেখলি বমি আসবে আপনাদের। সে ছিঁড়ামেড়া কাপড় যেমনে পরে, আর কই থেকে কালামালা কাপড় কিনে নিয়ে আসে আল্লাহই ভালো জানে। ওই অ্যাডলোপরে দেখলি আপনার বমি আসবে। ওইটা বলে ফ্যাশন, ওইটাই বলে ফ্যাশন, ও বলে সুদর্শন। তাইলে পরে ও যদি সুদর্শন যুবক হয়, তা বাংলাদেশে কুদর্শনটা কেনা? কথা বোঝেন নাই আপনারা? মনে থাকবে 2 ভুলের কথা বললাম। নামাজের ভিতরের 2 জায়গা 2টা ভুল, আরো অনেকগুলো ভুল আছে, কমন ভুল। 1 নাম্বার ভুল হইল রুকু থেকে উঠে দাঁড়ানো ওয়াজিব। রুকু থেকে উঠে দাঁড়ানো ওয়াজিব। যদি এটা ছুটে যায়, শাফি মাযহাবে এটার কোনো কাফারা নাই, সাহু সাজদা দিলেও কাজ হবে না, ফরজ। রুকু থেকে অনেকেই সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই কথাটুক বলতে বিরাট কষ্ট হয়ে যায়। মনে করে রুকু থেকে দাঁড়াইলে তো সেজদাই যাইতে হবে, তার রুকুতেই চলে যায়। আছে না নাই? কত তালিম দিবেন আপনি, তালিম দিয়ে শেষ করতে পারবেন না। হ্যাঁ, 1 তাসবিহ পরিমাণ কমপক্ষে রব্বানা লাকাল হামদ, এতটুকু কথা নবীজি আরো শিখিয়েছেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজির একজন সাহাবী নামাজের ভেতরে এই দোয়াটা পড়ছে। দোয়া পড়ার সাথে সাথে নবীজি সালাম ফিরাইয়া জিজ্ঞাসা করতেছে, মানিল কায়েল কাদা ওয়া কাদা, এই কথা কে বললো, এই শব্দগুলি কে বলছে? বললো আনা ইয়া রাসূলুল্লাহ। 3 বার বলছে, স্বীকার করে না। 3 নাম্বার বার বলতেছে আমি বলছি। নবীজি বলেন, যা আমি দেখলাম, বুখারী শরীফের হাদিস, ইন্নী রাআইতু, আমি নিজে চোখে দেখলাম যে তুমি যখন এই দোয়াগুলি পাঠ পড়তেছিলে, আল্লাহ রাব্বুল আলামিনের 30 জনের অধিক ফেরেশতা এই আমলটা উপরে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছিল। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। একাকি যখন নামাজ পড়ব অন্তত এই দোয়াটা পড়ব, পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। 2 নাম্বার আরেক জায়গার ভুল, সেটা হলো 2 সেজদার মাঝখানে একই ভুল। সোজা হয়ে আমরা বসি না, না বসেই সেজদায় চলে যায়। খুব সাবধান, খুব সাবধান। যদি সোজা হয়ে না বসি তাহলে নামাজ হবে না। নবীজি দোয়া শেখাইছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 5টা শব্দ মাত্র। কয় শব্দ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাজআলু লাকা দুনিয়াকা ওয়া আখিরাতাকা, দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা শব্দের দোয়ার মধ্যে তোমাকে দিয়ে দিয়েছে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। অন্তত আল্লাহুম্মা গফিরলি বলেন, আরো জোরে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 2 সেজদার মাঝখানে বলার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ?
3 নাম্বার ভুল গেল নামাজের ভিতরে রুকু থেকে উঠে এবং সেজদা থেকে উঠে। 4 নাম্বার ভুল হলো সেই ভুল সবারই, সেটা হলো কেরাতের ভুল। কোরআন তেলাওয়াত সহি না। চেষ্টা করব যেভাবেই হোক কোরআন তেলাওয়াত সহি করার জন্য। পারবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান। কার বৈশিষ্ট্য? উলুল, জোরে উলুল আলবাব, ওয়াইস ম্যান, হ্যাঁ, ইন্টেলিজেন্ট ম্যান, জ্ঞানবান, বুদ্ধিমান, বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির আলোচনা চলতেছে। মনে আছে তো ইনশাল্লাহ? কয় নাম্বার বৈশিষ্ট্য বলেছি? ওয়াকামুস সালাহ, 6 নাম্বার। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতাও ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা। 7 নাম্বার গুণ, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাদেরকে যেই রিজিক দিছে এই রিজিক থেকে তারা যাকাত দেয়, এই রিজিক থেকে তারা খরচ করে। রিজিক মানে শুধুমাত্র পয়সা না, রিজিক মানে সুস্থতা, রিজিক মানে সন্তান, রিজিক মানে আমার দুনিয়ায় চলার জন্য যত সুবিধা আছে, সুবিধা, সব সুবিধার নাম হলো রিজিক। যত ধরনের সুবিধা আমার সামনে আসবে ওইখান থেকে আল্লাহর রাস্তায় কিছু দিতে হবে। শারীরিক সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাজাটা বাঁকা করার সুযোগ দান করেছে। রুকু করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমাকে হাঁটুর মধ্যে একটা বিয়ারিং দিয়ে দিয়েছে, বিয়ারিং সিস্টেম, কোনো তেল লাগে না, মোবিল লাগে না, অন্য কোনো কিছু গ্রিজ দেওয়া লাগে না। রব্বুল আলামিন 70 বছর পর্যন্ত চালাচ্ছে, 80 বছর পর্যন্ত চালাচ্ছে। রব যেইটা দান করেছে এই জন্য রবের জন্য মাথা নত করে কপাল ঠেকিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করা। রব আমাকে জিহ্বা দান করেছে, এটা বড় নিয়ামত। রব্বুল আলামিন কানাকে দিয়েছে, ধলাকে দিয়েছে, সাদাকে দিয়েছে, খোড়াকে দিয়েছে, লোলাকে দিয়েছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাটা দান করেছে। 70, 80, 90 বছর পর্যন্ত এই ছোট্ট একটা জিহ্বা, এই ছোট্ট একটা গোশতের টুকরা, নরম একটা গোশতের টুকরা 80 বছর পর্যন্ত করছি, ব্যবহার করছি, তারপরেও 1 সুতা পরিমাণ ক্ষয় হয় নাই, লয় হয় নাই। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা তোর কাছে কোনো বিল চাচ্ছি না, তোর বিল কাটবে না, কোনো অসুবিধা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোর কাছে কোনো চাওয়া পাওয়া নাই, তোর কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, ডিমান্ড নাই। মোবাইলে কথা বলতে গেলে 1 মিনিট কথা বললে 2 টাকা কাটে, কিন্তু এই জবান দিয়ে লক্ষ কোটি কোটি কথা বলতেছিস, আমি 1 পয়সাও চাই না, শুধুমাত্র যিকরুল্লাহ, আল্লাহর জিকির করবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, রিজিক দিয়েছে, ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, 1/3 খরচ করা, সেখান থেকে কিছু কিছু করে দান করা। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দান করেছে, এই সন্তানের উপরে কিন্তু যাকাত আছে। সন্তানের যাকাতটা কি? সন্তানের যাকাত হলো সন্তান যেন কায়দা মতো বিড়ি খাওয়া শেখে, সন্তান যেন নেশা করে, সন্তান যেন পাশের এলাকার মানুষকে ডিস্টার্ব করে, সন্তান যেন 31st নাইটের মধ্যে বোমা মেরে মেরে মানুষকে ডিস্টার্ব করে, ঠিক না? সন্তানকে আদব শেখানো, আদব কি শেখানো? আদব শেখানো। হ্যাঁ, এই আদব শেখানোর জন্য 1 নম্বরে যেটা ভূমিকা পালন করবে সেটা হলো কোরআন, সেটা হলো হাদিস, সেটা হলো নবীর সিরাত, নবীর আদর্শ। নবীর আদর্শের উপরে আর কোনো আদর্শ কলেজ নাই। কথা নবীর আদর্শের উপরে আর কোনো আদর্শ কলেজ নাই। অতএব সন্তানের উপরে আমাদেরকে, সন্তানকেও অবশ্যই অবশ্যই কোরআন শিক্ষা দিতে হবে। আমার রিজিক, ওই রিজিক যথাযথ জায়গা, ওই যে যথাযথভাবে কাজে লাগাইতে হবে। 8 নম্বর, রব্বুল আলামিন বলেন, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, মন্দ জিনিসকে, মন্দ বিষয়কে ভালো দ্বারা মোকাবেলা করা, মন্দ কথাকে ভালো দ্বারা জবাব দেওয়া, মন্দ বলছে ওই মন্দটাকে ভালোর দ্বারা মোকাবেলা করা। কথা শুনতেছেন? এই জায়গা তো আমাদের সিরিয়াস অবস্থা। 2 নম্বর বৈশিষ্ট্য যেটা বলছি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। হ্যাঁ, আমরা বলি যে ইট মারলে পরে কি খাইতে হয়? পাইটকেল খাইতে হয়। হ্যাঁ, তুই আমারে কপ একটা দিছিস, আমি তোরে দেব 2টা। কথা কর না কেন? হ্যাঁ, এ সুন্নাত তো নাই, শেষ। কি ভালো আর কি মন্দ, সবার এই সুন্নাত আছে, আছে না নাই? আছে না? গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, সবখানে তুই আমার এই কথা বলেছিস, তাইলে তোর খবর আছে। কি বলেন? হ্যাঁ,
ইদফা বিল্লাতি হিয়া আহসান। নবীজি বলেন ওয়া আহসিন মান আসা ইলাইকা, নবীজি বলেন তোমার সাথে যে মন্দ আচরণ করবে তুমি তাকে ভালো করবা, তুমি তার সাথে ভালো করবা, হয়তোবা কোনো একটা সময় ভালো করার কারণে তোমার মহব্বতের মানুষ হয়ে যাবে। হ্যাঁ, তাবলিকের মধ্যে এই গুণটা আছে। তাবলিকের মানুষ হঠাৎ করে যায় একজনকে মারধর শুরু করে, তোর একেবারে বাড়োই ছুলে দিবা না, বলে না। হ্যাঁ, এমনকি নিশাখোর গাঁজাখোর যদি তাবলিকে যায়, আমির সাহেব বলে যে তুমি আগেই বিড়ি ছাড়ার দরকার নাই, কারণ যদি বিড়ি হঠাৎ করে ছেড়ে দাও তাইলে পরে ব্রেন স্ট্রোক করে মারা যাইতে পারে, কারণ বিড়ির মধ্যে এমন মধু পাইছে, মজা পাইছে, ওইটা যদি ছেড়ে যায় তাইলে পরে মাথা খারাপ হয়ে যাবে। গ্রামে গঞ্জের মধ্যে তাবলিগ জামাত আসে, আসার পরে যদি ওই লাইনের বাবার লাইনের কেউ থাকে, তাহলে আল্লাহ জানে কেমনে কেমনে যেন আমাদের এলাকার ঠিক ওই লাইনের যে কয়টা লোক আছে তাদের সাথে খাতির মহব্বত হয়ে যায়। হ্যাঁ, আমি উদাহরণ দিয়ে বলে থাকি, বাস্তব কথা বলে থাকি। দাওয়াত খাইতে যদি যান, দেখবেন দাওয়াত খাওয়ার আগে পরে একটু ব্রেক থাকে, ব্রেক। হ্যাঁ, দাওয়াত খাইছে, বউকে সাজাচ্ছে, এর ভিতরে লোকজন দাঁড়ায় দাঁড়ায় গল্প করে, খেয়াল করে দেখবেন ঠিক যেই কয়জন মানুষ বিড়ি খায় ওই কয়জন মানুষ অটোমেটিক এক জায়গা হয়ে যায়। একজন অর্ধেক খায় আর একজনের সাথে পীড়িত করে মহব্বত করে, তুই বাকি অর্ধেকটা টেনে দে। কথা কন না কেন? আছে না নাই? ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, মন্দকে মন্দ দ্বারা না, মন্দকে ভালো দ্বারা তুমি রিপেয়ার করে দাও, রিফ্রেশ করে দাও, তাহলে পরে তার ভিতরে যখন মহব্বত তোমার প্রতি আসবে সে নিজেই অনুতপ্ত হবে, অনুশোচনা করবে। তাবলিগ জামাতের মধ্যে এই বৈশিষ্ট্য আছে, গেলে পরে হুট করে বলে না যে তুই এইটা করিস না, ওইটা করিস না, তুই কাফের, তুই মুশরিক, তোর জানাজা দেওয়া যাবে না, তোর সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলি উদ্ভট বলে না, মুরব্বীরা বলে যে তাকে বুঝাইতে থাকো। 40 দিন যখন কান্নাকাটি দেখবে, তাহাজ্জুদ দেখবে, যখন মানুষ সবাই তাহাজ্জুদ পড়ে 40 দিন যখন দেখবে, অটোমেটিক বলবে আহারে আমি কোন কুয়ার মধ্যে আছি, কোন নিকৃষ্ট অবস্থায় আছি, তাড়াতাড়ি ইউ টার্ন করে 40 দিনের মাথায় দাড়ি টুপি নিয়ে বাড়ি ফিরে আসবে। আছে না নাই? হাজার হাজার আছে, হাজার হাজার আছে। সমাজের সমস্যা হলো যারা একটু আমরা জানি শুনি, তারা হলো সবাইরে জাহান্নামে পাঠানোর লাইন করি। অমুক নৌকা মার্কার লোক জাহান্নামে চলে গেছে, গোপালগঞ্জে বাড়ি, তাহলে সমস্যা আছে। হ্যাঁ, নৌকা মার্কার লোক জাহান্নামে, লাঙল মার্কার লোক জাহান্নামে, দানের শীষের লোক সব জাহান্নামে, আমি আর আমার আব্বা দুই বাপ বেটা জান্নাতে থাকবো। এরকম বিষয়। হ্যাঁ, জাহান্নাম, কাফের, মুশরিক, এগুলি কি এত বিষয়, এগুলি সেনসিটিভ ইস্যু না যে কাউকে এগুলি বলা যায়? কথা কন না কেন? যে কাউকে বলা যায়, কোনে বোর্ড, কোনে কি এলোমেলো, এই জিনিসের উপরে ডিপেন্ড করে ফতোয়া দিয়ে দিচ্ছে কাফের, মুনাফিক, মুশরিক, জাহান্নামে চলে গেছে। আরে বাপ রে, সবাই জাহান্নামে যাবে, ওনারা স্বামী স্ত্রী দুইজন ওই জায়গাটা থাকবে, নাকি সবাইরে জান্নাতে নিয়ে যাইতে হবে? কথা বলেন না কেন? বাশশিরু ওয়ালা তুনাফিরু, বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরু, মানুষকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, মানুষকে ভয় দেখায়ও না। তোর আর নামাজ পড়ে কোনো লাভ নাই, তোর আর তওবা করে কোনো লাভ নাই, তাহলে এমন হবে 99টা আগে শেষ করছি, এখন তোরে দিয়ে 100 পূরণ করে দিই। জাহান্নামে যখন গেছি তাইলে পরে এই কাম সারি। কথা কন না কেন? এগুলি খুব সেনসিটিভ ইস্যু। হ্যাঁ, আর সাধারণ মানুষ হইল যে তুমি যেহেতু আমার দলের লোক না, তাইলে তুমি জাহান্নামে চলে গেছো। নাউজুবিল্লাহ বলেন না। কাদের বৈশিষ্ট্য চলতেছে? উলুল আলবাব, বুদ্ধিমান উলুল আলবাব। কি? উলুল আলবাব। মনে থাকবে ইনশাল্লাহ। 8 নাম্বার বৈশিষ্ট্য হলো মন্দকে ভালো দ্বারা প্রতিহত করা, মন্দকে ভালো দিয়ে ঠিকঠাক করে ফেলা, মন্দকে ভালো দিয়ে রিপেয়ার করে ফেলা। কথা বুঝতে পারছেন? ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, আহা, এদিক সেদিক মন যেন না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম উকবাদ-দার, তাদের শেষ পরিণাম বড়ই সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই 8 বৈশিষ্ট্যর মানুষ যারা আছে তাদের শেষ পরিণাম ভালো হবে। যারা উলামায়ে কেরাম আছে তারা বুঝবে
এখানে মুবতাদা বলে, মুবতাদা সাবজেক্ট হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ থেকে শুরু করে নিয়ে পরবর্তী অংশ, যারা এই কোয়ালিটি এই সিফাত অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উলাইকা লাহুম উকবাদ্দার, তাদের জন্য শেষ পরিণাম সুন্দর রাখছে, মানে তাদের জন্য জান্নাত। ব্যাখ্যা করে দিচ্ছে, ব্যাখ্যা, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। সবাই খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাবদের পুরস্কার কি দিবেন, রিওয়ার্ড কি দিবেন। রব বলতেছেন তাদের জন্য জান্নাতু আদন, স্থায়ী জান্নাত। ইয়াদখুলুনাহা, তারা সেখানে প্রবেশ করবে। শুধু তারা না, ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তাদের বাপ দাদা, তাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন যারা আছে তাদেরকে সহ জান্নাত দান করবেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে কবীরের লেখক ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে যারা ঈমানদার, যারা জান্নাতি হবে, জান্নাতে যারা যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছে তার মধ্যে বড় অন্যতম একটা নিয়ামত হলো পরিবার পরিজন নিয়ে জান্নাতের নিয়ামত ভোগ করা। সুবহানাল্লাহ। জান্নাতে আমি একা যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। জান্নাতে আমি একা যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। জান্নাতে আমি একা যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। সালাতে যদি আসো প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে রবের ইশারায়, যে বাগে রহম ঝরে রবের ইশারায়। শুধু চাই আহা শুধু চাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। জান্নাতে আমি একা যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। আমিন বলেন, আরো জোরে আমিন। সবাই জান্নাতে যেতে চাই, কাউরে কাফের বানাইতে আমরা আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রিওয়ার্ডের 2 নাম্বার, 1 নাম্বার হলো চিরস্থায়ী জান্নাত দান করবে, 2 নাম্বার রব্বুল আলামিন পরিবার পরিজন সহ জান্নাতের নিয়ামতের সুযোগ দান করবে, 3 নাম্বার ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। প্রত্যেকটা গেট দিয়ে, প্রত্যেকটা দরজা দিয়ে, জান্নাতের প্রতিটা দরজা দিয়ে লক্ষ কোটি ফেরেশতা ঢুকবে আর জান্নাতীদেরকে বলতে থাকবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম, তোমাদের উপরে সালাম। কেন আমাদেরকে সালাম বলতেছো, কেন আমাদেরকে সালাম বলতেছো, কার পক্ষ থেকে সালাম বলতেছো? বলবে সালামুন আলাইকুম মির রব্বির রহিম, রব্বির রহিমের পক্ষ থেকে তোমাদেরকে সালাম দেওয়া হচ্ছে। সালামুন আলাইকুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম তিবতুম, তোমরা জান্নাতে প্রবেশ করো, সব সুখ সমৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এখানে রাখছে, এখান থেকে আর বের হওয়া লাগবে না। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার, তোমাদেরকে সালাম এজন্য বিমা সাবারতুম, তোমরা ধৈর্য ধারণ করেছো, এই ধৈর্যর ফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে এই জান্নাত দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি শুনলাম, উলুল আলবাব, উলুল আলবাবের কোরআনের আলোকে উলুল আলবাব বুদ্ধিমান ব্যক্তি, ইন্টেলিজেন্ট ব্যক্তি, ভালো ব্যক্তি, বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। কোরআন কাদেরকে বলে, তাদের বৈশিষ্ট্য 8
8টা বৈশিষ্ট্য এখানে বললাম। এর পাশাপাশি সূরাতুজ জুমার থেকে একটা বলেছি এবং সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত মোটা দাগে 3টা কথা বলেছি। 1 নম্বরে সর্বদা আল্লাহর জিকির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 2 নম্বরে জাহান্নাম থেকে পানাহ চাই, দোয়া শিখায় দিছি, ছোট্ট দোয়া, সকালবেলা 7 বার, বিকালবেলা 7 বার যদি পাঠ করে জান্নাতীদের মৃত্যু হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাও, দোয়া করা যে ওয়াতাওয়াফানা মাআল আবরার ওয়াতাওয়াফানা মাআল মুসলিমিন। আল্লাহ দুনিয়া থেকে মুসলমান হয়ে, আবরার হয়ে, নেককার হয়ে, আল্লাহওয়ালা হয়ে, তোমার প্রিয় বান্দা হয়ে যাওয়ার তৌফিক দাও।